হরে কৃষ্ণ। একবার দেবরাজ ইন্দ্রের অপরাধের কারণে সমস্ত স্বর্গরাজ্য স্ত্রীহীন হয়ে গেছিল। স্ত্রীহীন হয়ে যাওয়ার কারণে সমস্ত দেবতাদের শক্তি অনেক কমে যেতে লাগলো, যার ফলশ্রুতিতে অসুররা তাদের অতি সহজে আক্রমণ করতে পারত। তখন দেবতারা অসুরদের সাথে সন্ধি করে সমুদ্র মন্থনের পরিকল্পনা গ্রহণ করে। অসুররাও তাদের চুক্তিতে স্বাক্ষর করে যে তারা সমুদ্র মন্থন করবে। শুরু হলো সমুদ্র মন্থন। আমরা সবাই জানি সমুদ্র মন্থন থেকে অমৃত উঠে এসেছে, কিন্তু অমৃতের পাশাপাশি যে আরো কি কি উঠে এসেছে সেটা কি আমরা জানি? আজকের পর্বে আমরা জানবো সমুদ্র মন্থন থেকে অমৃতের পাশাপাশি আরো কি কি উঠে এসেছে। প্রথমে সমুদ্র মন্থনের ফলে যেটা উঠে এসেছে, যে রত্নটা উঠে এসেছে সেটা হলো হলাহল বা বিষ। এই হলাহলের মাত্রা অতি তীব্র, যা দেবতারাও সহ্য করতে পারছিল না। তার মানব কি করে সহ্য করবে? তখন দেবাদিদেব মহাদেবের অনেক স্তব এবং স্তুতি করার ফলে তিনি সন্তুষ্ট হওয়ার ফলে দেবাদিদেব স্বীকার করেন যে তিনি এই হলাহল পান করবেন এবং জগৎবাসীকে উদ্ধার করবেন। তখন দেবাদিদেব মহাদেব এই হলাহল নামক বিষ পান করেছিলেন এবং এই বিষ তিনি তার কণ্ঠে ধারণ করেছেন। বিষ কণ্ঠে ধারণ করার ফলে কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল। এজন্য মহাদেবের আরেক নাম নীল কণ্ঠ, কেননা তিনি হলাহল তার কণ্ঠে ধারণ করেছেন। তাহলে সমুদ্র মন্থন থেকে আমরা প্রথম যে রত্নটা পাই সেটা হলো হলাহল বা বিষ। সমুদ্র মন্থন থেকে দ্বিতীয় যে রত্নটা উঠে এসেছে সেটা হলো কামধেনু। কাম মানে ইচ্ছা, ধেনু মানে গাভী। যে গাভীটা সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে সেই গাভীটার নামই প্রকৃতপক্ষে কামধেনু। এই কামধেনু প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লিখেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীকে কৃপাপূর্বক এই কামধেনু প্রদান করেছেন। কিসের মাধ্যমে? সমুদ্র মন্থনের মাধ্যমে। এই কামধেনু সমুদ্র মন্থনের পরে ঋষিদের হাতে চলে যায় এবং ঋষিরা তার তত্ত্বাবধান করছেন। এই কামধেনু ঋষিদের কাছে এখনো আছেন স্বর্গলোকে। তার মানে সমুদ্র মন্থনের ফলে দ্বিতীয় যে রত্নটা আমরা পাই সেটা হলো কামধেনু। সমুদ্র মন্থনের ফলে তৃতীয় নাম্বার যে রত্নটা পাওয়া হলো যে রত্নটা পাওয়া গেল সেটা হলো ঐচ্যশ্রবা। ঐচ্যশ্রবা হলো একটি অশ্ব বা ঘোড়া। ভগবত গীতায় বলা হয়েছে ঐচ্যশ্রবা সমাস্মানাং মম মৃত্যুদ্ভবম, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলো ওই সমস্ত অশ্বদের মধ্যে ঐচ্যশ্রবা বা ঘোড়াদের মধ্যে ঐচ্যশ্রবা ঘোড়া। ঐচ্যশ্রবা নিয়ে একটা কাহিনী শোনা যায়। একবার নাগদের মাতা কদ্রু এবং গরুরের মাতা বিনতা, তারা দুই বোন ছিল। দুই বোন খুব শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন দুই বোন তারা বাজি ধরছিলেন যে ঐচ্যশ্রবা ঘোড়ার রং আসলে কেমন ঐচ্যশ্রবা দেখতে। তখন বিনতা বলেছিল যে ঐচ্যশ্রবার রং প্রকৃতপক্ষে সাদা, আর কদ্রু বলেছিল ঐচ্যশ্রবার রং প্রকৃতপক্ষে কালো। কিন্তু বাস্তবিক পক্ষে ঐচ্যশ্রবা ঘোড়ার রংটা সাদা, কিন্তু ছলনার করার কারণে বিনতা হেরে গেলেন এবং বিনতা কদ্রুর দাসত্ব বরণ করেছিলেন। সেই ঐচ্যশ্রবা ঘোড়াটি প্রকৃতপক্ষে সমুদ্র মন্থন করার ফলে উঠে এসেছে। তার মানে তৃতীয় নাম্বার যে রত্নটা পাই সেটা হলো ঐচ্যশ্রবা অশ্ব বা ঘোড়া। সো আমরা প্রথমে কি বলেছিলাম? সমুদ্র মন্থন থেকে উঠে এসেছে প্রথমে হলাহল, যা মহাদেব পান করেছিলেন, এবং দ্বিতীয় নম্বরে উঠে এসেছে ধেনু, যা বর্তমানে স্বর্গের মুনিদের কাছে আছে। তৃতীয় নম্বরে উঠে এসেছে ঐচ্যশ্রবা, যা ভগবান শ্রীকৃষ্ণের একটা শক্তির প্রতীক। এবং অন্যান্য যে রত্নগুলো উঠে এসেছে তা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। হরে কৃষ্ণ।